যতদিন পর্যন্ত বাংলাদেশ আছে, কিয়ামত তক পর্যন্ত এই দিনটাকে আমরা উদযাপন করব। বাংলাদেশের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবে, এবং এই দিনটা তো সেই দিন যেদিন মানুষের রাস্তায় দাঁড়িয়ে মানুষ রাস্তায় সেজ্জা দিয়েছে, মানুষেরা কাঁদছে, মানুষেরা হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছে, কতজন কত কিছু করছে সেই দিনটা। এই দিনটা আমরা ভুলবো না। আজকের আয়োজন কেমন লাগছে ভাই? আজকের দিন তো আমাদের জন্য ঈদের দিন, আমাদের জন্য সব থেকে খুশির দিন আজকের দিন। গত বছর এই দিনে এই সময়টাতে আমি কারাগারে ছিলাম। আমরা যখন খবর পাই তখন গোটা জেলখানায় যখন হই হই রই রই শেখ হাসিনা গেলি কই ছড়ায় পড়ে, আমাদের এত খুশি, এই খুশি আর রাখার মতো কোনো জায়গা ছিল না। আজকে আমি সেই দিনটাতে বাইরে ছিলাম না, আজকে আমি বাইরে আছি 1 বছর পরে এসে, এবং এত মানুষকে বাইরে দেখছি, সবার মধ্যেই খুশির আনন্দ। মানে সেই সময়টাতে 16 বছর তো আমরা কম নির্যাতনের মধ্যে ছিলাম না। আমাদের কত ভাই তাদের গুম হইতে হয়েছে, কত ভাইকে খুন হইতে হয়েছে, কত ভাইকে আয়না ঘরে যেতে হয়েছে, কত ভাইকে হলগুলোর মধ্যে পিটায় পিটায় তারা মারছে আবরার ফাহাদ সহকারে। কত ঘটনা, এত রক্ত, এত ত্যাগের বিনিময়ে। এবং সব থেকে বড় কৃতজ্ঞতা তাদের কাছে যারা গত বছর এই 36 জুলাইয়ের আন্দোলনের সময়টাতে যারা অকাতরে জীবন দিলেন, আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম থেকে শুরু করে রিয়াগব, আমাদের এত ভাই তারা জীবন দিলেন। আমরা তাদেরকে আসলে আমাদের তরফ থেকে আমরা সারাটা জীবন ধরেও যদি কাজ করে যাই, আমরা তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন তাদেরকে যেন পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করেন। জান্নাতের মধ্যে যেন সব থেকে সম্মানজনক যে জায়গা সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। আর আমাদের আহত ভাইরা যারা আছেন তাদের এই যে ত্যাগ, এই যে কষ্ট, এই কষ্টের মধ্য দিয়ে তারা এখনো অনেকের পা এখনো ভেঙে আছে, তারা হাঁটতে পারছেন না। 500-র উপরে ভাই আমাদের যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা আগে স্বাভাবিকভাবে দেখতে পারতেন এখন দেখতে পারেন না। এই যে ত্যাগ, এই যে কষ্ট, এটা আমরা কোনোদিন এই ঋণ আমরা শোধ করতে পারবো না। এই ঋণ আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে পারি, শুধুমাত্র তার মাধ্যমেই আমরা এই ঋণটা শোধ করতে পারবো, তার ধারের কাছে আমরা যাইতে পারবো। এই কারণেই আমরা সকলের কাছে দোয়া চাই। আজকের দিনটা আমাদের কাছে খুশির দিন, হাসিনার শোষণ থেকে, হাসিনার স্বৈরাচার থেকে মুক্তি পাওয়ার দিন। এই দিনটা ইতিহাস। হাসিনার গণভবনে মানুষ গেছে, গণভবন সেখান থেকে হাসিনার যা কিছু, একটা বালিশ, একটা কম্বল, সেগুলো মানুষেরা নিয়ে আসছে। হাসিনার শুধু ম্যাটেরিয়াল যেগুলো, বস্তুগত জিনিসগুলো, সেগুলো থেকে বাংলাদেশ জনগণের মাঝে ভাগ করে দেওয়ার মধ্যে আমাদের এখনো পর্যন্ত আমাদের সফলতা আসে নাই। হাসিনার যত এস্টাবলিশমেন্ট, হাসিনার যত দোসর, হাসিনার যা কিছু, সব কিছুকে বাংলাদেশ থেকে আউট করে দিয়ে সেগুলোকে জনগণের ক্ষমতায়ন করা পর্যন্ত আমাদের লড়াইটা চলতে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে।